নন্দরাজ, সত্যের পথে চলার এটাই পরিণতি। যশোদা, তুমি শান্ত হও। এইভাবে কাঁদার কোনো অর্থ নেই। কি করে শান্ত হব নন্দরাজ? ওই একাঙ্গ, শুনলেন আপনি ও কি বলল? যে আমরা অধার্মিক, আমরা ওর সাথে অন্যায় করেছি, আমরা নাকি ওর মা বাবা। নন্দরাজ, সত্যের পথে চলার এই প্রতিদান পেতে হলো। সারা জীবন চেষ্টা করেছি কারোর সাথে যাতে অন্যায় না করি, কোনো অধর্ম যাতে না করি, অজান্তেও যেন কারোর ক্ষতি না করি। আর ওই একাঙ্গ, ও তো আমাদেরকেই অপরাধী বলল। কিন্তু যশোদা, একাঙ্গ এরকম কেন বলবে? কিছু তো ঘটেছে তোমাদের জীবনে। নন্দরানী, তোমাদের সঙ্গে ওর সম্পর্ক নিশ্চয়ই আছে। আপনারা কি বলছেন? আপনারা দিন রাত আমাদের উঠতে বসতে দেখছেন। যদি ওর সাথে কোনো সম্পর্ক থাকতো তাহলে কি আপনারা জানতে পারতেন না? না, তোমার কথা সত্য যশোদা, কিন্তু এটাও তো সম্ভব তুমি আর নন্দরাজ এই সত্য আমাদের থেকে লুকিয়েছিলে। কাকি, কাকি, আপনি এসব কি বলছেন? এত বড় একটা সত্য আমরা কেন গোপন করব? নন্দরাজ, সেটা আমরা বলতে পারবো না, কিন্তু আপনাদের দুজনের তো খুশি হওয়া উচিত যে আপনাদের কন্যা জীবিত। হ্যাঁ, যে কারণেই হোক আপনারা এই সত্যটাকে লুকিয়েছেন, কিন্তু ও ফিরে এসেছে, তাহলে ওকে স্বীকার করে নিন। আমরা তো গ্রামের ভালোর জন্যই বলছে যে আপনারা দুজন একাঙ্গকে নিজের কন্যা হিসেবে মেনে নিন, এরপর আপনাদের ইচ্ছে। হে মহাদেব, আজ আমি বড়ই দ্বিধাগ্রস্ত, বড়ই চিন্তিত। একদিকে আমার বাবা মা, আর একদিকে ওই একাঙ্গ। গুরুদেব বললেন একাঙ্গ আমার দিদি, কিন্তু আমার মা বাবা তো এ বিষয়ে কিছুই জানে না। সবাই আমার মা বাবাকে নিয়ে সম্পূর্ণ মিথ্যে সন্দেহ করছে। আমি বুঝতে পারছি না এ কেমন পরিহাস। হে মহাদেব, এবার আমার এই সমস্যার সমাধান কেবল আপনিই করতে পারেন। আমার সমস্যার সমাধান করুন মহাদেব, আমাকে বলুন আসল সত্য কি। নন্দলাল, চোখ খুলুন। মহাদেব, আপনি আমায় কেন ডাকছিলেন? মহাদেব, আপনার কাছে আমার কেবল একটাই প্রশ্ন, আর সেটা হলো আমার দিদি একাঙ্গের বিষয়। আমি জানতে চাই একাঙ্গ কি করে আমার দিদি হতে পারে, ও কিভাবে আমার মা বাবার সন্তান হতে পারে। হে পরম অবতার, কখনো কখনো সত্য অত্যন্ত নির্মম এবং নিষ্ঠুর হয়। মহাদেব, এই সময় যে কোনো সত্য শোনার জন্য আমি প্রস্তুত, কারণ এই সংসার আমার মা বাবার চরিত্র নিয়ে অপবাদ দিচ্ছে। হে পরম অবতার, এই সত্যের পিছনে আপনিই আছেন। একাঙ্গর এই পরিস্থিতির জন্য আমি দায়ী, কিন্তু কি করে মহাদেব? দায়ী কেউ নয় পরম অবতার, না আপনি আর না আপনার বাবা মা। কিন্তু পরিস্থিতি এমনই জটিল হয়েছিল যে সংসারের মঙ্গলের জন্য দেবতাদের এই কঠোর সিদ্ধান্ত নিতে হয়েছিল। আমি বুঝলাম না মহাদেব, দেবতাদের কি কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছিল? হে প্রভু, আপনার অবতার রূপে আবির্ভাবের পূর্বে নন্দ আর যশোদার ভাগ্যে আরো এক সন্তান ছিল। একাঙ্গই হলো সেই সন্তান। একাঙ্গ? প্রভু, দেবতাদের সামনে অন্য কোনো পথ খোলা ছিল না,
তারা কারো থেকে তার ভাগ্য ছিনিয়ে নিতে পারতেন না। সেই জন্য ইন্দ্রদেবের পরামর্শে দেবতারা নন্দ আর যশোদার সন্তানকে তার জন্মগ্রহণের পূর্বেই তাদের থেকে ছিনিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিলেন। এ আপনি কি বলছেন মহাদেব? হ্যাঁ প্রভু, এটাই সত্য। সেদিন ছিল মহাশিবরাত্রি, যখন বিবাহের পরে নন্দ আর যশোদা এই গোপেশ্বর মহাদেবের মন্দিরে এসেছিল। মহাদেব, আমার মা বাবার সঙ্গে এত বড় অধর্ম, আর ওরা জানতেও পারলো না ওদের কাছ থেকে প্রথম সন্তানকে কেড়ে নেওয়া হলো। হ্যাঁ প্রভু, এটাই সত্য। ইন্দ্রদেবের এই কর্ম ঋষি চারবাকের ধারণাকে আরো দৃঢ় করে তুলল যে দেবতারা অসুরদের থেকে বেশি ক্ষতিকারক। আর নিজের এই ধারণার বশবর্তী হয়ে ঋষি চারবাক যশোদা আর নন্দের অংশকে পালন করল, আর তার নাম রাখল একাঙ্গ। ইন্দ্রদেবের এত বড় সাহস, আমার মা বাবার সাথে এত বড় অধর্ম করেছে। প্রভু, অপরাধ শুধুমাত্র ইন্দ্রদেবেরই নয়, বরং সংসারে ধর্ম স্থাপনার জন্য সমস্ত দেবতাদের বিবশ হয়ে এই সিদ্ধান্ত নিতে হয়েছিল। এর পিছনে এমন কি কারণ ছিল মহাদেব? প্রভু, সংসারে এমন এক অবতারের প্রয়োজন ছিল যার মাতৃস্নেহের অভাব থাকবে না। সে সবার এত আদরের হবে যে নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারবে। কারণ যেখানে সম্পূর্ণ ভালোবাসা থাকে না, সেখানে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতাও থাকে না। আর যদি সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা না থাকে, তাহলে সংসারে বহু যুগ ধরে চলে আসা কুরীতি দূর করা অসম্ভব, আর নতুন ধর্ম এবং রীতির প্রচলন করাও সম্ভব নয়। সেই জন্য সংসারের কল্যাণার্থে ইন্দ্রদেবকে এই অধর্ম করতে হয়েছিল। মহাদেব, এর অর্থ এটাই যে একাঙ্গর অপরাধী আর কেউ না, বরং আমি। আমার দিদি একাঙ্গকে এত কষ্ট পেতে হয়েছে, নিজের পরিবার থেকে দূরে থাকতে হয়েছে, সব আমার জন্য। মহাদেব, আমি আমার সব প্রশ্নের উত্তর পেয়ে গেছি। আপনাকে আমার শত কোটি প্রণাম। এবার আমাকে এই অপরাধ বোধ থেকে মুক্ত হতে হবে। দিদির তো তার ভাইয়ের ভালোবাসা পাওয়াই উচিত, সেই সবকিছু পাওয়া উচিত যা আমার কারণে আমার দিদি হারিয়েছিল। কি ভাবছো একাঙ্গ? সত্যি ভাবছো নাকি অপেক্ষা করছো যে কখন কৃষ্ণ আসবে আর তোমার এই অশুভ শক্তিদের বিনাশ করবে? একবার ও বেঁচে গেছে, এরপর আর বাঁচবে না। শুধু একবার ও আমার সামনে আসুক। আমিও এইরকমই ভাবতাম যে ওই পরম অবতার আমার সামনে আসুক, তাহলেই আমি ওকে শেষ করে দেব। আমি প্রতীক্ষা করে থাকতাম আর ও আমার অসুরদের বধ করে দিত। আমি ভয় পাচ্ছি তোমার অশুভ শক্তিদের সঙ্গেও সেটাই না ঘটে যা আমার অসুরদের সঙ্গে ঘটেছে। সেই জন্য বলছি, ক্রোধ নয়, কর্ম করো। আর এমনিতেও এটা প্রমাণ হয়েই গেছে যে তোমার মা বাবা ওই যশোদা আর নন্দ, তাহলে ওদের বাঁচিয়ে রেখেছো কেন? কংস, ওরা যে অধর্ম করেছে, যতদিন না ওরা স্বীকার করে নিচ্ছে, আমি ওদের হত্যা করব না। ওদের স্বীকার করা বা না করাতে এই সত্য তো বদলে যাবে না। ওদের কারণেই তুমি একান্তে বনে ঘুরে বেরিয়েছো, সেই সত্য বদলাবে না। কষ্ট পেয়েছো, সেটাও বদলাবে না। সেই জন্যই বলছি, প্রতিশোধ নাও,
প্রতিশোধ নাও ওদের উপর, কারণ যত অপেক্ষা করবে তোমার ক্রোধ ততই শান্ত হতে থাকবে। তুমি ঠিক বলেছ কংস, এবার আমি আর এক মুহূর্তও অপেক্ষা করব না। একাঙ্গ, আমি যাচ্ছি তোমার প্রতিশোধ নিতে। এবার আমি তোমার মা বাবাকে হত্যা করেই ফিরব। আপনি একাঙ্গকে এত উগ্র করে তুলেছেন, দেখা গেল কানাই এই উগ্রতা ধারণই করতে পারলো না। ও ভগবান! একাঙ্গর ভিতরে যে উগ্রতা আছে, ক্রোধ আছে, দুঃখ আছে, তা ওই কানাইয়ের কারণেই। কানাই যাই করুক না কেন, একাঙ্গর আত্মাকে অবশ্যই ধারণ করবে। কিন্তু নন্দরাজ, সবাই তো আমাকেই দোষ দিচ্ছে। যশোদা, সংসারের তো এই নিয়ম, যারা আজ তোমায় কলঙ্কিনী বলছে সেই মানুষেরাই সত্যটা জানার পরে তোমার কাছে এসে ক্ষমা চাইবে। হ্যাঁ কাকি, কাকা ঠিকই বলছে। যারা তোমাকে অসম্মান করলো, তোমাকে মিথ্যে দোষারোপ করলো, তাদের ক্ষমা চাইতেই হবে। কিন্তু বলরাম, আমাকে কেউ বিশ্বাস কেন করবে? সবাই তো আমায় অপরাধী ভাবছে। কাকি, এবার সবার সামনে ওকে নিজের সত্যিটা স্বীকার করতেই হবে। ওকে বলতেই হবে যে ও যা যা বলেছে সে সব মিথ্যে। এ কেমন ধ্বনি? নন্দরাজ, এতগুলো সাপ, এ কেমন সংকট! আর এ আবার কোন অসুর যে এতগুলো সাপ নিয়ে এসেছে? কাকি, সরে যাও! কাকা, কাকি, তোমরা দুজন আমার পিছনে থাকো। আমি ওদের আমার মুগুর দিয়ে আটকাচ্ছি। আজ আমার আর নন্দ যশোদার পথে যে বাধা হয়ে দাঁড়াবে সে জীবিত থাকবে না। নন্দ যশোদা যেখানেই থাকো আমার সামনে এসো, না হলে তোমাদের সাথে সাথে বাকিরাও প্রাণ হারাবে। কাকি, ওই দেখো, ওই রাক্ষসী তোমাদের দুজনের ক্ষতি করতে চায়। সেই জন্য কাকা, তুমি কাকিকে নিয়ে ভিতরে যাও। কিন্তু বলরাম, তুই ওকে আটকাবে কি করে? কাকা, এই সাপেরা এখানে আমার নয়, বরং তোমাদের দুজনের ক্ষতি করতে এসেছে। তাই তোমরা কোনো সুরক্ষিত জায়গায় চলে যাও। যশোদা, চলো, আমাদের এক্ষুনি ভিতরে চলে যাওয়া উচিত। নন্দরাজ, এসব কি হচ্ছে? সাপ তো পক্ষের ভিতর থেকেও বেরোচ্ছে। এত বড় সংকট, পুরো বৃন্দাবনে সাপ আর সাপ। এদেরকে দাদার শক্তি দিয়ে নয়, বরং গোয়ালার বুদ্ধি দিয়েই আটকানো যেতে পারে। বালক, কতক্ষণ মারবে এই সাপেদের? যতক্ষণ না এরা নন্দ আর যশোদাকে ছোবল মারছে ততক্ষণ এরা থামবে না। বাঁচাতে পারলে বাঁচিয়ে নাও এই নন্দ আর যশোদাকে। নন্দরাজ, এই সাপেদের থেকে বাঁচার কোনো উপায় দেখতে পাচ্ছি না।
নন্দরাজ, আপনি কোনো চিন্তা করবেন না। দামোদর এসে গেছে, আর দামোদর থাকতে কারোর কিচ্ছু হবে না। আজ এই সাপেরাও জানতে পেরে যাবে যে দামোদরের সঙ্গে যুদ্ধ করলে কি পরিণাম হয়। এসো। সরে যান নন্দরাজ। এত বড় সংকট! হ্যাঁ গোয়ালা, তাড়াতাড়ি করো, না হলে ওই একাঙ্গ আর ওর সাপ জানি না কি অনর্থ ঘটাবে। রাক্ষসী, তোমার এই সাপেদের কাছে আমার এই মুগুর হলো বজ্রের সমান, আর এই বজ্র দিয়েই তোমার এই সাপেদের সঙ্গে সঙ্গে তোমারও আজ বিনাশ করে দেব। রাক্ষসী, আমি বুঝতে পেরেছি, যতক্ষণ না তোমার বিনাশ ঘটছে ততক্ষণ তোমার এই মায়ারও বিনাশ ঘটবে না। সাহস থাকলে নিচে এসে আমার সঙ্গে যুদ্ধ করো। বালক, তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই। আমি শুধু নন্দ আর যশোদাকে হত্যা করতে চাই। তুমি আমার কাকা কাকিকে হত্যা করার কথা বলছো? তোমার কি মনে হয় আমি তোমায় জীবিত ছেড়ে দেব? দামোদর! ছবল মারলো। দামোদর দাদা! দামোদর! দামোদর দাদা! নন্দ আর যশোদার বিনাশ হয়ে গেছে। একাঙ্গর প্রতিশোধ সম্পূর্ণ হয়েছে। এবার আমি তোমাদের কাউকে জীবিত ছাড়বো না। রাক্ষসী, এ তুমি কি অনর্থ করে দিলে? আমি আমার কাকা কাকির কোনো ক্ষতি হতে দেব না। আগে আমি তোমাকে শেষ করব, তারপর গিয়ে ওদের রক্ষা করব। মুদগলধারী, তবে তো সবার আগে তোমাকেই বিনাশ করতে হবে। আমি এক সময় একটাই অসুরের সঙ্গে যুদ্ধ করতে পারি, কিন্তু একসঙ্গে এতগুলো সাপের সম্মুখীন আমি কি করে হব? অঘোর, আজ তুমি তোমার নিজের মৃত্যুকে আহ্বান জানিয়েছো। কাকি কাকা! বালক, আমি তোমাকেই খুঁজছিলাম। খুব ভালো হলো যে তুমি এসে গেছো। এবার একাঙ্গর সকল আত্মীয় একসাথে শেষ হয়ে যাবে। অশুভ শক্তি সরল আর নিষ্পাপ লোকেদের মুখোমুখি হতে পারে না। এ তো বিষ্ণুর সুদর্শন চক্র। এ তো আমাকে বিনাশ করে দেবে। চোখ খোলো কাকি। বাবা, বাবা, চোখ খোলো বাবা। বাবা, মা, কাকি, মা, মা চোখ খোলো মা।
কিছু বলছো না কেন মা? কিছু তো বলো মা। মা, কাকি চোখ খোলো কাকি। ওঠো মা, ওঠো। কানাই, মনে হচ্ছে কাকা কাকি আর দামোদর কাকার শরীরে সাপের বিষ ছড়িয়ে পড়েছে। আমি বৈদ্যমশাইকে এক্ষুনি ডেকে আনছি। ততক্ষণ কাকা কাকির খেয়াল রাখিস। আমি ভাবতেও পারিনি যে একাঙ্গ এমন কাজ করবে। একদিকে আমার দিদি আর অন্যদিকে আমার মা বাবা। বুঝতে পারছি না যে আমি কি করব। আরে আরে আবার এসেছে, আবার এসেছে, পালাও পালাও পালাও। খুব ভালোবাসা না তোমাদের বৃন্দাবনবাসীদের মধ্যে? এবার এই ভালোবাসার সঙ্গেই তোমাদের সকলের বিনাশ হবে।